আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছিলাম বিভিন্ন ওয়েব পেজের ধারণা, সংজ্ঞা ইত্যাদি। যেমন ওয়েব পেজের সংজ্ঞা, ওয়েবসাইট, তারপরে ওয়েব পেজের বিভিন্ন অংশ, সার্চ ইঞ্জিন, তারপরে ওয়েবসাইটের কাঠামো, এই ধরনের বিভিন্ন সংজ্ঞা এবং এগুলোর ধারণা শিখেছিলাম। তো আজকে যেটা শিখব HTML সম্পর্কে। ওয়েব পেজ ধারণার আর পরে ওয়েব পেজ তৈরি করা হয় এরকম যে প্রাথমিক যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে HTML। সেই HTML এর ধারণা এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে অনেকগুলো দেওয়া আছে, সবগুলো হয়তো আজকে হবে না। তো এখানে HTML এর পূর্ণরূপ যেটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরি করার জন্য এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যেরকম আমাদের ভাষা ব্যবহার করি বোঝার জন্য, তেমনিভাবে ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা যেই ভাষাটা ইউজ করব সেটা হচ্ছে HTML। এর মাধ্যমে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারবো যেটা ব্রাউজারে প্রদর্শন করবে। তো ওয়েব HTML সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন এটার জনক টিম বার্নার্স-লি 1980 সালের দিকে উনি এই ভাষার প্রাথমিক রূপ দান করেন। তারপরে এটার বিভিন্ন ভার্সন এবং উন্নত রূপ আমাদের সামনে এসেছে, যেমন স্মার্টফোন ও ট্যাবলেটের মতো উপযোগী করে HTML যে 5 ভার্সন সেটা, আর HTML4 আমাদের বইয়ে যে ধরনের ট্যাগগুলো দেওয়া আছে HTML4 ভার্সন ব্যবহার উপযোগী। তারপরে এটার বিভিন্ন সুবিধা দেওয়া আছে, যেমন HTML ব্যবহার করা সহজ, সব ব্রাউজার সমর্থন করে। উন্নত যেই ভাষাগুলো আছে ব্রাউজার ওয়েব পেজ তৈরি করার জন্য, XML, এগুলোর সাথে HTML এর সিনট্যাক্স অনেক মিল আছে। তারপর উইন্ডোজের সাথে ফ্রি এডিটর, আলাদা কোনো সফটওয়্যার কিনতে হয় না, ইউজার ফ্রেন্ডলি ইত্যাদি। তারপরে ওপেন টেকনোলজি, সার্চ ইঞ্জিন অপটিমাইজ ফ্রেন্ডলি সাইট তৈরি করা যায়। তারপরে HTML দ্বারা যদি আমরা ওয়েবসাইট তৈরি করি হোস্টিং স্পেস কম লাগে, ফলে টাকাও কম লাগবে। এখানে 12টার মতো সুবিধা দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় এতগুলো তোমরা না লিখলেও চলবে। তারপরে HTML এর মূল যেই সাংকেতিক চিহ্নগুলো, এগুলো হচ্ছে ট্যাগ। এই ট্যাগ দ্বারাই আমরা HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো এই ট্যাগগুলো লেখার নিয়ম হচ্ছে যে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করে ট্যাগগুলো লিখতে হয়। যেমন HTML এর একদম প্রধান যে ট্যাগ সেটা হচ্ছে HTML। অঙ্কের যে লেস দেন সাইন এটা দিয়ে শুরু হবে এবং গ্রেটার দেন সাইন দ্বারা শেষ হবে। আর প্রতিটা ট্যাগই এরকম একটা শুরু থাকে, শেষ, স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ। এন্ড ট্যাগটা এরকম একটা স্ল্যাশ চিহ্ন দ্বারা দেখানো হবে। যেমন যদি আমরা প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফের মতো লেখা, তাহলে আমরা পি ট্যাগ দ্বারা শুরু করি। কোনো লিঙ্ক তৈরি করতে চাইলে অ্যাঙ্কর ট্যাগ এ, তারপরে লিঙ্কের হাইপারলিঙ্ক রেফারেন্স, লিঙ্কের যেই ঠিকানা, নাম, এটা লেখা হয় এবং এই যে স্ল্যাশ চিহ্ন এ, এটা দ্বারা আমরা
এন্ড ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিলাম। বিআর এটা এমন একটা ট্যাগ যেটার শেষ ট্যাগ নাই। এই ধরনের ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। আর যেগুলোর শুরু আছে শেষ আছে এগুলার এলিমেন্ট থাকে কন্টেইনার ট্যাগ, আর যার এলিমেন্ট থাকে না স্টার ট্যাগের মধ্যেই সে শেষ হয়ে যায়, যেমন বিআর এটা হচ্ছে এমটি ট্যাগ। এখানে একটা HTML এর কাঠামো দেওয়া আছে, HTML এখানে শেষ হলো, বডি শুরু হলো, বডির ভিতরে যেগুলো আমরা দিব ওয়েব পেজে সেই এলিমেন্টগুলোই আউটপুট দেখতে পাবো। HTML এর ভিতরে এগুলো দেওয়া থাকে, এজন্য বলতেছি নেস্টেড HTML এলিমেন্টস। পি প্যারাগ্রাফ, পি এর শেষ হলো এখানে। এখানে ওগুলারই ব্যাখ্যা দেওয়া আছে, পি দ্বারা প্যারাগ্রাফ, বডি। HTML এর স্ট্যান্ডার্ড কাঠামোতে হেডিং অংশ থাকে, তারপরে বডি অংশ, সেই বডি অংশের ভিতরে ওয়েব পেজের যে আউটপুটগুলো আমরা দেখতে চাই তার বিভিন্ন ট্যাগ এখানে ব্যবহার করি। এখানে এমটি ট্যাগ বিআর সম্পর্কে লাইনের মাঝে ব্রেক দেওয়ার জন্য বিআর ব্যবহার করা হয়। আর HTML এর যে ট্যাগগুলো এগুলো কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ ক্যাপিটাল লেটারও আমরা ইউজ করতে পারবো বা স্মল লেটার দিয়েও ব্যবহার করতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে HTML ট্যাগের পাশাপাশি আমরা বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য, যেমন লেখা প্যারাগ্রাফের মতো, তো আমরা পি ট্যাগ আনলাম কিন্তু লেখাগুলো লাল কালার চাই, তো এই বৈশিষ্ট্য আনার জন্য বিভিন্ন অ্যাট্রিবিউট, যেমন স্টাইল এটা একটা অ্যাট্রিবিউট, এখানে কালার রেড দিলে লেখাগুলো রং লাল হবে। তো এরকম ভাবে অন্যান্য রং চাইলে ওই রঙের নাম দিতে হবে। এভাবে অ্যাট্রিবিউট রয়েছে অনেক, সেগুলো ইউজ করা হয়। ট্যাগ নাম, তারপরে অ্যাট্রিবিউটের নাম, আর যেগুলো এই সমান সমান চিহ্ন ডবল কোটেশনের ভিতরে দেওয়া হয় এগুলো হচ্ছে ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। তারপরে আমরা যে লেখা লিখব এটার আউটপুট পাবো। এখানে বি ট্যাগ, যদি লেখাকে বোল্ড চাই তাহলে এই বি ট্যাগ আনে, এবং এখানে বি ট্যাগ শেষ হয়েছে। এখানে কিছু উদাহরণ এবং আউটপুট দেওয়া আছে, যেমন এই লেখাটা বোল্ডেড টেক্সট, বি ট্যাগ ইউজ করলাম, এরকম বোল্ড দেখা যাবে। আবার আই ট্যাগ লেখাকে যদি ইটালিক করতে চাই, এই যে যেমন ইটালিক হইল। কোনো লেখাকে যদি এরকম কাটা চিহ্ন দিতে চাই, ডিলেট চিহ্ন এরকম। আবার লেখা বড় করতে চাইলে বিগ ট্যাগ, লেখা ছোট করতে চাইলে স্মল ট্যাগ। এখানে H2O কিন্তু টুটা অক্ষরের নিচে রয়েছে, এইরকম করতে চাইলে সাব মানে সাবস্ক্রিপ্ট করতে চাইলে সাব ট্যাগ আনতে হয়। আবার কোনো লেখা এরকম উপরে নিতে আমরা সুপার স্ক্রিপ্ট করতে চাইলে এরকম সুপ ট্যাগ আনতে হবে, এবং যতটুকু লেখা সুপার স্ক্রিপ্ট করতে চাই ওটা লিখে তারপরে সুপার সুপ লিখে শেষ করতে হবে। এরপরে কোনো লেখাকে যদি ইগনোর করতে চাই, এখানে XMP, গুগলকে লিঙ্ক করতে চাই এজন্য অ্যাঙ্কর ট্যাগ, তারপরে গুগল অ্যাড্রেসের ঠিকানা, এই লেখাটা লিঙ্ক করতে চাই এজন্য গুগল লিখলাম, তারপরে অ্যাঙ্কর ট্যাগ শেষ হলো, এন্ড ট্যাগ ব্যবহার করলাম। কারো ইমেইলকে লিঙ্ক করার জন্য এইভাবে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম এবং তার লিঙ্ক ব্যবহার করলাম। তো কয়েকটা উদাহরণ দেওয়া হলো। HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো। HTML ডকুমেন্টের বেশিরভাগ ট্যাগই শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে। যেমন আমরা যদি টেবিল করতে চাই, টেবিল ট্যাগ শুরু হবে
তো ছাত্রছাত্রীরা এতক্ষণ আমি যেটা কম্পিউটারে দেখাইয়া তোমাদেরকে আলোচনা করতেছিলাম, এটা এখন আমি কিছু উদাহরণ দেই তোমাদেরকে। যেমন আমি বলেছিলাম যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শুরুই হবে এইচটিএমএল দ্বারা। তো তুমি কোনো কিছু এইচটিএমএল এ যদি লিখতে চাও, তো এইচটিএমএল ট্যাগটাই প্রথমে আসবে। এখন স্ট্যান্ডার্ড গঠন অনুসারে প্রথমে হেড অংশ থাকে, হেড অংশ। এইখানে আমরা হেডের অন্তর্ভুক্ত, যেমন আমরা টাইটেল দিতে পারি, টাইটেল। এখানে তুমি ওয়েব পেজের টাইটেল বারে যেই লেখাটা লিখবে ওটা টাইটেল বারে লেখা থাকবে। যেমন আমি দিলাম যে HTML ক্লাস, এরকম টাইটেলে দিলাম। তো হেড অংশের টাইটেলে আমি দিলাম। তারপরে যে কথাটা বলছি যে আমরা ওয়েব পেজে যেই কন্টেন্টগুলো দেখতে চাই সেটা থাকে বডি অংশে। তো এইটা হচ্ছে HTML এর বডি অংশ শুরু। তো এই বডির ভিতরে আমরা যা যা লিখবো এটা ওয়েব পেজে আমরা দেখব। তো এখন আমরা যেটা দেখাইতেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যেমন আমরা প্যারাগ্রাফ লিখতে চাইলে পি ট্যাগ ইউজ করি। আর অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো ট্যাগের সাংকেতিক চিহ্ন। এটা পি ট্যাগ যেহেতু এর শেষ ট্যাগ আছে, এর ভিতরে কন্টেন্ট থাকে, এলিমেন্ট থাকে, এজন্য এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো ধরো প্যারাগ্রাফে আমি দিলাম গোপালনগর আদর্শ কলেজ। আমি পি ট্যাগ শেষ করলাম। এখন আমরা আর কি দেখেছি, এটা হলো এন ট্যাগ, এটা স্টার ট্যাগ। তারপরে আমরা শিখেছিলাম যে কোনো লেখাকে বোল্ড করতে চাইলে এরকম বি ট্যাগ দিবে। তো HSCICT, এখন এই লেখাটি কি হবে, বোল্ড হবে। তো আমরা টেবিলটাতে দেখেছিলাম কম্পিউটারে যে লেখাগুলা বোল্ড হবে। তেমনিভাবে আমরা এখন গোপালনগর আদর্শ কলেজ HSCICT এই লেখাগুলো কি আসবে, পাশাপাশি আসবে। কিন্তু এখন তুমি যদি BR দাও তাহলে লাইনে কি হবে, ব্রেক হবে। আমরা BR বলছিলাম, এটার কোনো এন ট্যাগ নাই, এটা তাহলে এটা এমটি ট্যাগ। এরকম কিছু জিনিস দেখেছিলাম। তারপরে আমরা যেটা বলেছিলাম যে কিছু অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট যেমন ধরো এখানে পি, আমি একটা অ্যাট্রিবিউট আনলাম অ্যালাইন। অ্যালাইন মানে লাইনটা কোন পাশে হবে। তো অ্যালাইন যদি আমি সেন্টার দেই, সেন্টার HTML ক্লাস, তাহলে কি হবে, যেটা একটা প্যারাগ্রাফের লেখা হবে কিন্তু লেখাটা সেন্টারে থাকবে। আবার যদি অ্যালাইন ইকুয়াল টু লেফট দেই, বামে থাকবে। অ্যালাইন ইকুয়াল টু রাইট দেই, তাহলে ডানে যাবে। এই যে ট্যাগের পরে যেই বৈশিষ্ট্যটা দিলাম যে লেখাটা কোন পাশে থাকবে, এটা হচ্ছে অ্যালাইন, এটা একটা অ্যাট্রিবিউট। আর এই ডবল কোটেশনের ভিতরে তাহলে এটা হবে ভ্যালু। তো এখন আমরা যদি এতটুকুই শেষ করতে চাই তাহলে কি করব, এই যে স্ল্যাশ চিহ্নটার কথা বলেছিলাম, তাহলে বডি ট্যাগটা শেষ করব। ট্যাগ শুরু হয়েছে, শেষ হয়েছে, আবার এটা শুরু হয়েছে, তারপর এটা এখানে শেষ করলাম, তারপরে কি ওই HTML শেষ হবে। এইভাবে পর্যায়ক্রমে শেষ হবে। তারপরে আমরা আর কি দেখেছিলাম, যে আমরা দেখেছিলাম যে আমরা যদি এরকম একটা টেবিল করতে চাই তাহলে এরকম এরকম যদি টেবিল করতে চাই, তো এরকম HTML আবার শুরু হবে, তারপরে এরকম হেড অংশ থাকে, বডি শুরু হবে, তারপরে কি হবে, এই টেবিল ট্যাগ আনবো। টেবিলের একটি অ্যাট্রিবিউট যে এই যে দাগগুলো, এটা হচ্ছে বর্ডার, BORDER, বর্ডার।
এখানে একটা করে দাগ 1। এই হচ্ছে টেবিল ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট বর্ডার। এখন এরকম একটা দাগ হবে। আর টেবিলের এই ধরনের রো এর জন্য TR টেবিল রো। এই যে সেলের ভিতরে ডাটা দেব আমরা, সেটার জন্য তোমরা মনে রাখো আমি পরবর্তীতে বিভিন্ন টেবিল ডিটেল দেখানো হবে, তো আমি দেখাবো, কিন্তু আজকে শুধুমাত্র HTML এর ট্যাগ নিয়ে আলোচনা হচ্ছে। তো TR টেবিলে এই রোতে এই সেলগুলোতে ডাটা দেওয়ার জন্য টেবিল ডাটা এই ধরনের। তো টেবিল ডাটা দেওয়ার পরে এভাবে শেষ করব, আবার রো শেষ হলে এভাবে শেষ করব। এইভাবে আমরা এই ট্যাগের ব্যবহারগুলো দেখব। পরবর্তীতে যখন টেবিল করাবো ডিটেল দেখাবো। আজকে শুধু পরিচয় করালাম। তো এখন টেবিল যদি শেষ করতে চাই তাহলে আবার এরকম এই ট্যাগে স্ল্যাশ চিহ্ন দিয়ে তারপর আমরা টেবিল শেষ করব। এখন বডি শেষ করো। তারপরে কি করলাম আমরা HTML শেষ করলাম। আচ্ছা, তো ছাত্রছাত্রীরা এখন আরেকটা ট্যাগ দেখো, যদি লেখা নিয়ে কিছু করতে চাই আমরা, তো আমরা ফন্ট ট্যাগ ইউজ করব। তো ফন্ট ট্যাগটা লেখা নিয়ে কাজ করার জন্য আনলাম। এখন আমরা চাচ্ছি যে অ্যাট্রিবিউট, আমরা একটু আগে অ্যাট্রিবিউট পরিচিত হইলাম, এখন আমরা চাচ্ছি যে এরিয়াল টাইপের লেখা চাই, তাহলে ফেস অ্যাট্রিবিউট আনতে হবে, তার ভ্যালু এরিয়াল দিলাম। আবার লেখাগুলোর সাইজ দিতে চাই 16, তাহলে সাইজ অ্যাট্রিবিউট আনলাম, তার ভ্যালু দিলাম 16। এগুলা হচ্ছে ইকুয়াল টুর পরে ডবল কোটেশনের ভিতরে ভ্যালু, আর ফেস সাইজ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর লেখা নিয়ে আমরা যেই কাজ করব, তো যেই ট্যাগ দিয়ে কাজ করব সেটা হচ্ছে ফন্ট। এখন আরও কিছু জিনিস দেখো, যেমন H2SO4 আমরা বিজ্ঞানের বিষয়, তো এটা যদি আমরা ওয়েব পেজে লিখতে চাই, এখন দেখো আমরা দেখিয়েছিলাম যে সাব ট্যাগ আনতে হয়। তো সাব ট্যাগ আনতে হয়, আর এই যে সাবস্ক্রিপ্ট লেখার জন্য যেটা উপরে আসলো, সেটা সুপারস্ক্রিপ্ট লেখার জন্য সুব ট্যাগ আনতে হয়। তাহলে এটা কিভাবে লিখবো? প্রথমে আমরা কি লিখবো? HTML, তারপরে হেডিং অংশ থাকে, মনে করো টাইটেলে দিলাম টাইটেলে দিলাম HTML টেস্ট ক্লাস, টাইটেল শেষ করলাম। টাইটেল আস্তে আস্তে, এরপরে আমার হেড অংশ শেষ হলো। তারপরে আমাদের বডি অংশ শুরু হলো। এবার এখানে কি আছে? এইচ দিলাম, তারপরে এই টু নিচে চলে গেছে, তাহলে কি ট্যাগ আসবে? SUB সাব, তারপরে টু লিখো। এখন এই টুটা আর কোনো কিছু নাই, তাহলে আমি এখানেই শেষ করে দিব। তারপরে যেটা আমাদের কি আছে? SO, এরপরে সাবস্ক্রিপ্ট 4, আমার সাবস্ক্রিপ্ট শেষ হলো। এবার আমি পরের লাইনে যাব। তো লাইন ব্রেক করার জন্য আমরা কি ব্যবহার করি? BR, যেটা আমরা বলেছিলাম এন্ড ট্যাগ। তারপর আমার কি আছে? ওই যে অঙ্কের একটা সূত্র, a² + 2ab + b²। তাহলে আমরা কি লিখলাম? A। এবার লেখাটা উপরের দিকে চলে গেছে, তাহলে SUP 2 দিলাম। তারপরে কিবোর্ড থেকে প্লাস চিহ্ন 2AB লিখলাম, তারপরে B লিখলাম। এইখান এখন স্কয়ার চিহ্নটা আবার উপরে চলে গেছে, তাহলে SUP
লিখে 2 দিলাম, এসইউপি শেষ করলাম। ও এখানে 2 লেখার পরে এসইউপি শেষ করিনি, তাহলে এসইউপি এই শেষ করলাম, তারপরে প্লাস দিব। কারণ আমি যদি এটা শেষ না করি তাহলে কি হবে, লেখাগুলো যা পাবে সুপারস্ক্রিপ্ট বানিয়ে ফেলবে। এজন্য আমার তো শুধু 2, এজন্য আমি এখানে শেষ করলাম সুপারস্ক্রিপ্ট। তারপরে আমার লাইন ব্রেক বিআর, এরপর আমার কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে তুমি কিবোর্ড থেকে এ প্লাস বি লিখে ওই স্কোয়ারকে কি করব, সুপারস্ক্রিপ্ট, তারপরে সুপারস্ক্রিপ্ট আমরা শেষ করলাম। এখন এটা উপরে লেখা উঠবে এ প্লাস বি এর উপরে। তো এখন এতটুকু লেখা, এজন্য এটা শেষ হলো। বডি শেষ হলো আমার। এই যে উপরের যে HTML, আমার বডি তো এতটুকু, হেড এখানে শেষ হলো, বডি শেষ হলো। এখন আমাদের পুরো HTML লেখাটা যেহেতু শেষ হয়েছে, আমি কি করলাম, HTML শেষ করলাম। তারপরে যদি আমরা অন্য আরেকটা জিনিস দেখি, যেমন আমরা যখন লিস্ট নিয়ে শিখব তখন ওখানে কিছু ট্যাগ আসবে, যেমন HTML ট্যাগ, বডি ট্যাগ, এগুলো তো থাকবেই। পাশাপাশি লিস্টের জন্য, যেমন লিস্ট কীরকম, যেমন 1 2 3 এগুলো হচ্ছে কি ক্রমবাচক। আর যদি এরকম স্টার চিহ্ন থাকে, এর কোনো নাম্বার নাই, ফার্স্ট সেকেন্ড থার্ড কি কোনো নাম্বার নাই, তাহলে এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আর এটা হচ্ছে ক্রমবাচক, যার ক্রম আছে, যেমন 1 নম্বরে ধরো আম, 2 নম্বরে কাঁঠাল, তাহলে কি হলো, ফার্স্ট আম, অর্থাৎ ক্রম আছে, ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কে, তাহলে এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। এগুলোর জন্য যে ট্যাগ আমরা আনবো ও এল, আমরা ডিটেল পরে শিখবো, আজকে শুধু ট্যাগগুলো পরিচিত হও। এটার জন্য ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। আবার এগুলোর বিভিন্ন অ্যাট্রিবিউট আসবে, কিন্তু শুধু ট্যাগটা যদি পরিচিত হও, পরবর্তীতে পড়া বুঝতে পারবে। তাহলে ও এল ট্যাগ আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল ট্যাগ। আর লিস্ট তৈরি করার জন্য, এই যে লিস্টগুলো তৈরি করবো, এর জন্য কি ট্যাগ মনে রাখবা, এল আই ট্যাগ। এল আই ট্যাগ আজকে মনে রাখো, তাহলে পরের ক্লাস বুঝতে পারবে। এল আই ট্যাগ, এই লিস্টগুলো তৈরি করার জন্য এল আই ট্যাগ। তাহলে আমরা কি শিখলাম, যে অর্ডার্ড লিস্ট ও এল, আনঅর্ডার্ড লিস্ট ইউএল। আনঅর্ডার্ড লিস্ট কোনটা, এই যে যেগুলোর কোনো নাম্বার দেওয়া থাকে না, যেমন বক্স চিহ্ন, যেমন এরকম ডিস্ক চিহ্ন, গোলক, এরকম সার্কেল চিহ্ন, চিহ্নগুলো মনে রাখো। এরকম হলে লিখবা সার্কেল, এরকম হচ্ছে ডিস্ক, এগুলো হচ্ছে স্কোয়ার। আজকের এই ক্লাসগুলো মনে রাখলে পরবর্তীতে আমি যখন লিস্ট পড়াবো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো এরকম লিস্ট করার জন্য কি এল আই, এল আই। আচ্ছা, তো আরেকটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে আমাদের HTML আরেকটা গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে ছবি, ইমেজ। তোমরা ওই পেজে যে বিভিন্ন ছবি দেখো, এই ছবিগুলো কিভাবে দেখো, HTML, তারপরে হেড, টাইটেল, ধরো টাইটেল দিলাম আমরা ইমেজ ক্লাস, টাইটেল। এখন হেড অংশ কি হলো, শেষ হলো। আচ্ছা, এবার বডি। আচ্ছা, এবার তোমরা যেটা মনে রাখবা, যে ইমেজ ছবি আনার জন্য ট্যাগ হচ্ছে আইএমজি, ছবি আনার জন্য ট্যাগ হচ্ছে আইএমজি, ছবি আনার জন্য ট্যাগ হচ্ছে আইএমজি। আর এর একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে এসআরসি, সোর্স। কারণ তোমরা জানো ছবিটা একটা ফাইলে সেভ করা থাকে,
ছবিটা একটা ফাইলে সেভ করা থাকে, সেই ফাইলটার নাম লাগবে। যদি ফোল্ডারে থাকে প্রথমে ফোল্ডার, তারপরে ছবি স্ল্যাশ চিহ্ন দিয়ে। কিন্তু আমরা কি করব সহজ করার জন্য, যেখানে HTML ফাইলটা সেভ করব সেখানে আমরা ছবিটা সেভ করব। তাহলে শুধু ফাইলের নামটা দিলেই হবে। ধরো কলেজের ফটো, তাহলে কলেজ COLLEGE দিলে তাহলে কি হবে, এই ছবিটা আসলো। আচ্ছা ধরো আরেকটা ছবি আনতে চাও, SRC ধরো ফ্লাওয়ার। এখন এই ছবিটা আবার তুমি ছোট না, তোমার সাইজ করতে চাও, তাহলে ছবির প্রশস্ততা উইথ ধরো 600, হাইট HIEIGHT 200। তাহলে কি হলো, ছবিটা এরকম ইচ্ছা মতো সাইজ মতো আসলো। তাহলে এগুলো কি ছবির পরে অ্যাট্রিবিউট SRC ছবি আসলো, তারপরে সাইজ করার জন্য উইথ অ্যাট্রিবিউট আসলো, প্রশস্ততা, হাইট ছবির লম্বা, এই ধরনের অ্যাট্রিবিউট আসলো। তারপরে ধরো কোনো কিছু একটা লেখা লিঙ্ক করতে চাও, তাহলে একটা ট্যাগ মনে রাখো, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। আর যে লিঙ্ক HREF হাইপারলিঙ্ক রেফারেন্স, এইখানে লিঙ্কের ঠিকানা HTTP যদি ওয়েবসাইটের ঠিকানা হয় www.google.com এরকম লিখতে পারো। HTTP www.google.com শেষ করলাম। আর যেই লেখাটা দেখতে চাই, অর্থাৎ যেই লেখাতে লিঙ্ক চাই, কথার কথা গুগল, তারপরে শেষ করব। এই হচ্ছে একটা। আর যদি এরকম যে ওয়েবসাইটের লিঙ্ক চাই না, বরং আমি একটা HTML যে পেজ তৈরি করতেছি এই পেজ থেকে আরেক পেজে যাব, তাহলে দেখো কি করবা, তারপরে HREF, কথার কথা ওইটা সেভ করছি একটা নোটিশ ফাইল, ওখানে নোটিশগুলো দেখাবে। তাহলে NOTICE.html দ্বারা আমরা HTML ফাইলগুলো সেভ করি। তাহলে এই ঠিকানা দিয়ে দিলাম। আর যে লেখাটা চাই, যে লিঙ্কটা লেখাটা চাই, সেটা হচ্ছে NOTICE নোটিশ। এবার কি করলাম, লিঙ্ক শেষ করলাম। এইভাবে কি করব, আমরা লিঙ্ক ফাইলগুলো করব। ঠিক আছে, লিঙ্ক ফাইলগুলো করব। তাহলে কি হলো, তারপর আমরা এইভাবে বডি শেষ করব, HTML শেষ করব। ঠিক আছে। আচ্ছা, তো দেখো আজকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো প্রায় শেষ হয়ে গেছে। যেমন আমরা HTML সম্পর্কে আজকে কিছু কথা শুনছি। তো দেখো HTML কি, কে আবিষ্কার করেছে অবজেক্টিভের জন্য, তারপরে কত সালে, এগুলো একটু আমরা দেখেছিলাম। তোমরাও দেখে থাকবে এবং দেখে রাখবে এবং নোট করে মুখস্থ করবে। তারপরে আমরা এই যে বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম। এই ট্যাগগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমরা কি দেখলাম, যেমন লিঙ্কের ট্যাগ, এটা পড়া, তারপরে ইমেজ ট্যাগ, এগুলো নিয়েই বিভিন্ন প্রশ্ন যখন সলভ করব তখন দেখবে। আজকে তো পরিচিত করালাম। তারপরে কি দেখলাম, বিভিন্ন লেখার উপর, যেমন লেখা বড় ছোট। তারপরে দেখালাম এই যে ফন্ট ট্যাগে বিভিন্ন সাইজ কিভাবে, ফেস কিভাবে। তো এই তারপরে ইমেজ দেখলাম, লিঙ্ক দেখলাম, ফন্ট দেখলাম। তারপরে কি দেখেছি, টেবিলের ট্যাগ সম্পর্কে পরিচিত হলাম। যেমন টেবিল, TR, TD, এই গুরুত্বপূর্ণ এই তিনটা ট্যাগ দিয়েই কিন্তু আমরা টেবিল করব। তারপরে ছবি, এমন হতে পারে যে টেবিলের ভিতরে ছবি আনতে হবে, তাহলে তোমার টেবিলও পারতে হবে, আবার ছবিও আনতে হবে। তাহলে এগুলো যখন তুমি এখন পড়ে রাখবা বা বই থেকে প্র্যাকটিস করে রাখবা, তখন আমি আবার যখন দেখাবো তখন বুঝতে পারবা। আর যদি না দেখো, তুমি আমার ভিডিও দেখার পরে বা এই কথাগুলো বই থেকে না পড়ো, তাহলে কিন্তু তুমি পরবর্তী ক্লাসের পড়াগুলো বুঝতে কঠিন হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন লেখাকে ছোট বড় করা এগুলো
সম্পর্কে ধারণা পাইলাম। তারপরে HTML এর যে বেসিক যে HTML হেডিং অংশ থাকে, বডি অংশ থাকে, অনেক সময় এগুলো কোশ্চেন আসে। যেমন HTML এর স্টার্ট অংশ লিখো 2 মার্কস, স্ট্যান্ডার্ড গঠন কাঠামো লিখো 2 মার্কস, স্টার ট্যাগ, তারপরে ক্লোজ ট্যাগ, এটার ভিতরে যে যদি উপাদান থাকে কি হয়, কন্টেইনার ট্যাগ, এই 1 মার্কসের আসে কন্টেইনার ট্যাগ কাকে বলে। আবার বি আর দেখাইলাম কি, এর কোনো এলিমেন্টস নাই, তাহলে এটা এমটি ট্যাগ, এই 1 মার্কসের এমটি ট্যাগ কি, এগুলো আসে। এজন্য এগুলো পড়ে রাখলে পরবর্তী ক্লাস বুঝতেও সহজ হবে এবং পরীক্ষাও তোমরা দিতে সমস্যা হবে না। আর কি শিখেছি, এই যে লিস্ট শিখছি, লিস্ট সম্পর্কে OL UL তারপরে LI। এরপরে গুরুত্বপূর্ণ যে সুপার স্ক্রিপ্ট শিখেছি, সাবস্ক্রিপ্ট শিখেছি, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলা শিখেছি। এগুলা গুরুত্বপূর্ণ, অবজেক্টিভেও আসে এবং তোমার বিভিন্ন লেখার ভিতরেও দরকার হয়। তারপরে আমরা টেবিল সম্পর্কেও জানতে পারলাম। তো আমাদের গুরুত্বপূর্ণ অনেক পড়াই মোটামুটি চলে এসেছে। তারপরে আমরা এগুলার ডিটেইলে চলে যাব। বিভিন্ন কোশ্চেন দেখে তারপরে সলভ করলে তোমরা আরও বেশি বুঝতে পারবা। তো তোমরা বইয়ের উদাহরণগুলো দেখে রাখবা, তো তখন তোমরা বুঝতে পারবা। তারপরে ইমেজের ক্ষেত্রে এই যে সোর্স, যে ফাইলের নামটা, তারপরে ছবির সাইজগুলা, যে উইডথ, হাইট, এগুলা মনে রাখতে হবে। তো তুমি যদি বই থেকে কিছু প্র্যাকটিস করো তখন এগুলা মনে থাকবে। আর না হলে আমার কথা শুনে যদি যা বই না দেখো তাহলে মনে রাখতে পারবে না। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, এতটুকু পড়ো। তো আমার আগামী ক্লাস সোমবারে অনলাইন ক্লাস রুটিন দেওয়া আছে, আবার ক্লাস পাবা। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, আর এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, এবং সারা বিশ্বে যেই আল্লাহ তাআলা আমাদের সংশোধনের জন্য, পরীক্ষার জন্য বা যে জন্যই দিয়েছে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য, এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ঠিক রাখতে হবে। আর পরীক্ষা দেরি হচ্ছে বলে অবহেলা করা যাবে না, পড়া রিভিশনে রাখতে হবে। আর ফার্স্ট ইয়াররাও, তোমরা তো সেকেন্ড ইয়ারে ওঠার কথা, তো এগুলা শিখে রাখো, সুবিধা হবে। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ।